হ্যালো। আগের ভিডিওতে আমি চেস ড্রয়িং এর আউটলাইন কিভাবে ড্র করতে হবে মেজারমেন্ট করে টোটাল ব্যাপারটা দেখিয়েছি। আশা করি তুমি সেই ভিডিও দেখে ট্রাই করেছো এবং সেটা এঁকেছো। তো এই ভিডিওতে আমি দেখাবো যে যেটা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ড্র করতে হবে। তারপরে আমি শেডিংটা দেখাবো কিভাবে শেডিং করবো। তো চলো দেখে নিই যে কিভাবে ব্যাকগ্রাউন্ড করতে হবে। এই যে আমরা এটা করেছিলাম, টোটাল মেজারমেন্ট দিয়ে আমি এটা দেখিয়ে দিয়েছি। আর এখানে কমপ্লিট ছবিটা আছে উইথ মেজারমেন্ট, যে কোন পার্টটা কতটা লম্বা চওড়া যা আছে সম্পূর্ণ মেজারমেন্টটা দেওয়া আছে, ঠিক আছে। তো কমপ্লিট মেজারমেন্ট এখানে দেওয়া আছে। আর তোমরা ট্রাই করো, চেষ্টা করো, এঁকেছো আশা করি। তো চলো এবার ব্যাকগ্রাউন্ডটা দেখাবো। আমি এখানে এটা দেখিয়েছিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা দেখাবার আগে যেটা করব সেটা হচ্ছে যে আমি যেহেতু এটা আউটলাইনের জন্য স্পেশালি করেছি তাই এটা আমি সরিয়ে রাখছি। আর আমি এখানে এবার কি করবো যে এটার যে ইমাজিনারি লাইন, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, ইমাজিনারি লাইন মানে আমি সেই লাইনটা রাখবো না, মুছে ফেলবো। তো এখানে আমি যত ইমাজিনারি লাইন তৈরি করেছিলাম সব কটা এখানে আমি ইরেজ করে দেব। ঠিক আছে, তো সেটা তোমরাও করবে। আগে যা এক্সট্রা জিনিস আছে সব ইরেজ করে ক্লিন করবে। কারণ এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে স্কেচ থেকে আমাকে আবার শেডিং করতে হবে, তাই আমি এখানে সব মুছে দিচ্ছি যা ছিল। ক্লিন করে দিচ্ছি পুরো। তোমরাও এই কাজটা করে নাও। শেডিং করার আগে পুরো ড্রয়িংটাকে ক্লিন করা দরকার। মোটামুটি আমি ক্লিন করে নিয়েছি। হ্যাঁ, চলো এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা ড্র করব। ব্যাকগ্রাউন্ড ড্রয়ের জন্য যে আমরা সেন্টার লাইন করেছিলাম না, সেন্টার লাইনটুকু দরকার আছে। তো সেন্টার লাইনটা রেখে মোটামুটি সেন্টার লাইন থেকে এই ডিস্টেন্সে আমি এসে এইরকম ভাবে মানে, আর এই দিক থেকে এতটা ডিস্টেন্সে এসে আমি এখানে একটা স্ল্যান্টিং লাইন আঁকছি। ঠিক আছে, এবার স্ল্যান্টিং লাইন থেকে ডিস্টেন্স গুলো মোটামুটি কিরকম থাকছে বলো তো। আমি যদি দেখি মোটামুটি এতটা ডিস্টেন্স আমি যদি এক একটা করি, সেই ডিস্টেন্সটা কি থাকছে। ফোর করি, আমি সবগুলোই ফোর করি, অথবা 4.5 যদি করি, 4.5 ডিস্টেন্সে আমি এরকম এগোতে থাকবো। 4.5 ডিস্টেন্সে আমি এগোচ্ছি। বুঝেছো? আবার 4.5 সেম ডিস্টেন্সে আমাকে যেতে হবে, 4.5 করতে। 4.5 করে আমি ডিস্টেন্স দিচ্ছি। তাহলে আমি সেম ডিস্টেন্সে মোটামুটি এক প্যারালাল লাইন যেটা আছে সেটা।
এর আন্দাজে আমি সেম ডিস্টেন্স ক্যারি করছি, এটা আমি দাঁড়াবো সেভেন। ঠিক আছে, আবার এদিকেও তাই। এদিকেও আমি 4.5 করেই নেব। আর এই যে মিট করেছিল এই পয়েন্টটাকে নাও, সেম যাবে, 4.5 করে গেলে এইরকম যাচ্ছে। হুম, হুম। কিন্তু মোটামুটি আমি একটা চোখের আন্দাজে এরকম ডিস্টেন্সে আমি নিয়ে নিচ্ছি, কিন্তু ড্রয়িংটা হবে এইরকম। 4.5 ডিস্টেন্সে আমি, 4.5 হয়নি, একটু কম হচ্ছে, বাট 4.5 ডিস্টেন্সে নিলে তাহলে প্রতিদিকে 4.5 করতে পারবো, তাহলে ভালো হবে। 4.5 হলে একটু এটা যাবে, আর একটু এটাকে ইরেজ করে দেবো, 4.5 করেই যাবো আমরা। তাহলে আমি এখানে 4.5 করেই এগোচ্ছি। 4.5, 4.5 সেন্টিমিটার। ব্যাকগ্রাউন্ডটা 4.5। এরকমই যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ড্রয়িং। এটা আমি একটু বেশি ছোট করেছিলাম বলে জায়গা মুছে এসেছি। এবার 4.5 করে সবটাই গেছে, তো আমার এখানে কোনটা ব্ল্যাক কোনটা হোয়াইট আমি জাস্ট এটাকে লিখে দেবো। এই একদম তলায় এটা ব্ল্যাক, নেক্সট ব্ল্যাক, এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, টপে সবটা ব্ল্যাক। আর এদিকে পাশে এইটা ব্ল্যাক, একটা ব্ল্যাক, তাহলে একটা হোয়াইট এরকম ভাবে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হোয়াইট, তাহলে এইটা ব্ল্যাক, তার মানে এইগুলো সবকটা সাইডের গুলো ব্ল্যাক। এদিকেও ব্ল্যাক, 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 শেষ ব্ল্যাক। আর যেগুলো ব্ল্যাক লিখলাম না সেগুলো সব কটা হোয়াইট। তাহলে সেন্টারে টোটাল ব্ল্যাক যাচ্ছে এবং সাইডে দুপাশে ব্ল্যাক যাচ্ছে। ঠিক আছে, এইটুকু আমার ড্রয়িং, আমার ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করা হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি, ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করা আমার হয়ে গেল, আর নেক্সট ভিডিওতে আমি শেডিংটা দেখাবো। ওকে, চলো, টাটা।